প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৩ আগামীর স্বপ্ন, এই অধ্যায় থেকে নৈবেত্তিক অর্থাৎ এমসিকিউ এবং এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ ও এক কথায় উত্তর। অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো এমসিকিউ আকারেও আসতে পারে অথবা এক কথায় উত্তর আকারেও আসতে পারে। প্রথম প্রশ্ন, কোন বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তিকে কি বলে? সঠিক উত্তর 3D প্রিন্টার। 2. 3D প্রিন্টারে ত্রিমাত্রিক মডেল তৈরির উপকরণের নাম কি? সঠিক উত্তর প্লাস্টিক। 3. রোবট কি কারণে মানুষের মতো চিন্তা করতে পারে? সঠিক উত্তর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। 4. মহিলা রোবটের নাম কি যে গাইতেও পারে, নাচতেও পারে এবং শ্রোতাদের সাথে কথাও বলতে পারে? সঠিক উত্তর উর্সুলা। 5. কোন থিম পার্কে উদ্দীপনামূলক রোবট ব্যবহার করা হয়? সঠিক উত্তর ডিজনি থিম পার্ক। 6. অতীত বা ভবিষ্যতের যে কোনো সময়ের যে কোনো জায়গায় যাওয়ার প্রযুক্তির নাম কি? সঠিক উত্তর টাইম মেশিন। 7. কোন যান সড়ক বা বিমান উভয়ই কাজ করতে পারে? সঠিক উত্তর উড়ন্ত গাড়ি বা রোডযোগ্য এয়ারক্রাফট। 8. আগামী 40 বা 50 বছর পর কোন ধরনের শহর দেখা যাবে? সঠিক উত্তর ভবিষ্যৎ শহর। 9. ভবিষ্যৎ শহরের জ্বালানি কি দিয়ে চলবে? সঠিক উত্তর শতভাগ পরিবেশ বান্ধব জ্বালানি। 10. কোথায় কৃত্রিম মেঘমালা তৈরি করার প্রযুক্তি থাকবে? সঠিক উত্তর ভবিষ্যৎ শহরে। 11. উড়ন্ত শহরের জ্বালানি চলবে কি দিয়ে? সঠিক উত্তর সৌরশক্তি। 12. কোন শহর থাকবে কাঁচ দিয়ে ঘেরা? সঠিক উত্তর উড়ন্ত শহর। 13. উড়ন্ত শহর কোথায় থাকবে? সঠিক উত্তর মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকবে। 14. কোথায় কৃত্রিম চাঁদ থাকবে? সঠিক উত্তর উড়ন্ত শহরে। 15. কোন যানে নিউটন গতির তৃতীয় সূত্র অনুসৃত হয়? সঠিক উত্তর মঙ্গল এক্সপ্রেস। 16. পাখির মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় কে? সঠিক উত্তর উড়ন্ত মানুষ। 17. মাঠের মাঝখানে বড় বড় গর্ত দিয়ে কোথায় যাওয়া যায়? সঠিক উত্তর মঙ্গল গ্রহে। মানুষের আদেশে যোগাযোগ করতে পারে কোন প্রযুক্তি? সঠিক উত্তর ভয়েস টেকনোলজি। 19. কোন প্রযুক্তিতে আঙুলের ছাপ, চেহারা, চোখ ইত্যাদি স্ক্যান করে? সঠিক উত্তর বায়োমেট্রিক্স। এবং সর্বশেষ প্রশ্ন 20. 2062 সালের একদিন কি ধরনের গল্প? সঠিক উত্তর কাল্পনিক। এই ছিল নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন এবং উত্তর। এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভয়েস টেকনোলজি কি? 2. বায়োমেট্রিক্স কি?
3 2062 এর একদিন গল্পটি কেমন লাগলো? 4 2062 এর একদিন গল্পটি কি সম্ভব না অসম্ভব? এবং 5 2062 সালে একদিন গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটি? এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের 5টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, অথবা এই বিষয়ের পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো, যেখানে বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই 5টি বিষয়ের একসাথে নৈবেত্তিক, সংক্ষিপ্ত ও দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর একসাথে পিডিএফ নোটে পাওয়া যাবে। এই নোটটি সংগ্রহ করতে হলে তোমরা এখানে নিয়মাবলী সব দেওয়া আছে, এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন দেখব আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর। 1 চিত্র এ এবং চিত্র বি এর মেশিনের নাম কি ব্যাখ্যা করো। লক্ষ্য করো এখানে দুটি ছবি আছে, এই ছবির দুটি মেশিনের নাম কি এবং দুটি মেশিনের নাম সহ ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্ন একই, চিত্র এ এবং বি দুটি চিত্র দেওয়া আছে এবং চিত্র দুটির নাম কি ব্যাখ্যা করো। 3 চিত্র এ এবং চিত্র বি এর নাম কি ব্যাখ্যা করো। 4 নম্বরও একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, সেটা হলো চিত্র, এখানেও দুটি ছবি দেওয়া থাকবে, একটি হলো মঙ্গল এক্সপ্রেস এবং আরেকটি হলো আধুনিক শহর। 5 তোমার কাছে ভবিষ্যতের কোন প্রযুক্তি সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে এবং কেন? 6 40 বছর পর তোমার এলাকার প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো। 7 চালকবিহীন গাড়ি যখন বাস্তবে সাধারণ মানুষের আওতায় চলে আসবে তা মানুষের জীবন, সমাজ জীবন ও পেশাগত জীবনে কি পরিবর্তন আনবে? এবং সর্বশেষ প্রশ্ন 8 ভবিষ্যৎ চক্র উড়ন্ত শহর যখন বাস্তবে সাধারণ মানুষের আওতায় চলে আসবে তখন সাধারণ মানুষের জীবন, সমাজ জীবন ও পেশাগত জীবনে কি কি পরিবর্তন আনবে? এই ছিল দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের অংশ। এই 8টি প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, অথবা এর পিডিএফ নোট 5টি বিষয়ের একসাথে পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।